হলো রে? হ্যাঁ হ্যাঁ এই তো। নিয়ে আয়। গুড মর্নিং। মর্নিং। ওমা তাতা, আমি করে তুই কি আজকে হসপিটালে যাচ্ছিস নাকি রে? হ্যাঁ, একেবারে রেডি টেডি হয়ে নেমেছিস? হ্যাঁ মা, আমি ওকে বললাম হসপিটালে যেতে। দেখো না, এই কদিন তোর অনেক ক্ষতি হয়ে গেছে না কাজের, তাই আমার মনে হলো ওর হসপিটালে যাওয়া উচিত। সে কি রে, ছেলেটাকে দুটো দিন বিশ্রাম নিতে দিলি না? কত ধকল গেছে বলতো ওর ওপর দিয়ে। মা দেখো, ও তো একজন ডাক্তার। আচ্ছা ঠিক আছে, ও ঘন্টা দুয়েকের জন্য যাক, তারপরে না হয় আবার বাড়ি ফিরে আসবে। মা, আমার কি মনে হয় বলো তো, এইভাবে যদিও বাড়িতে বসে থাকে, ওর তো তাহলে কাজে যাওয়ার অভ্যেসটাই চলে যাবে। ও তো একজন ডাক্তার, বলো মা, কত রোগী ওর জন্য অপেক্ষা করে বসে আছে। আমাদের কি উচিত ওকে এভাবে শুধু শুধু বাড়িতে আটকে রাখা? বুঝো, এরপরে আমি বাড়িতে কি করে বসে থাকি বলো মা? আমি দুদিন বাড়িতে থাকবো, সেটা তো ওনার শরীরও না। দেখো অনুরাগ, সে তুমি আমাকে যাই বলো, তুমি একজন ডাক্তার, কাজকর্ম সব বাদ দিয়ে তুমি বাড়িতে বসে থাকবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ঠিক যেমন আমিও মেনে নেবো না যে তুমি সংসারের কাজ করতে গিয়ে গানটা আর গাইবে না। আফটার অল তুমি একজন শিল্পী। আরে মা, দেখেছো এটা কোনো কথা? অনুরাগ, আমি গান গাই, আমি যে কোনো সময় গানটা গাইতে পারি, কিন্তু তুমি ডাক্তার, তোমার ডাক্তারিটা তো আর তোমার সময় মতন চলবে না, তাই না? তাই তোমার সঙ্গে আমার কোনো তুলনা হয় না। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, চুপ কর, ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। শোন না, কাজের কথা শোন। মানে এতদিন ধরে এইসব তালে গোলে ঝামেলায় তো মাথায় নিইনি কিছু, কিন্তু আজকে তো একবার বেরোতে হবে আমাদের। ওই তাতান, সোনা কাকুকে মনে আছে তোর? কোন সোনা কাকু? আরে ওই যে শ্রীরামপুরের সোনা কাকু, রাঙা দাদুর ছোট ছেলে, মনে নেই? ও হ্যাঁ, কেন কি হয়েছে সোনা কাকুর? আরে সোনা কাকুর ছেলের জন্মদিন, 5 বছরের জন্মদিন। কতবার করে যেত, বাড়িতে এসেছিল তো নেমন্তন্ন করতে, কিন্তু তখন আমাদের বাড়ির যা অবস্থা ছিল, মানে কোথাও যাব সেটা তো ভাবতেই পারিনি। এখন তো সব মিটে গেছে। আজকে আবার সকালে ফোন করেছিল, বললো তোমাদের আসতেই হবে। কি আর বলবো, না গিয়ে পারি বল? সেই জন্য বলছি, তোরা যাবি কি? মা, শ্রীরামপুরটা না বড্ড দূরে, ইম্পসিবল। দেখেছিস তো, দেখ। কেন ইম্পসিবল কিসের? তোর ভালো জেঠু আর ভালো জেঠি তো হসপিটাল থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে যাবে, আমাকে তো অন্তত তাই বললো। আর তাতান, সোনা কাকুকে আমি কবে থেকে চিনি জানিস? সে আমার বিয়ের সময় এইটুকুনি ছিল, পুচকি একটা বেবি। তারপর সেই ছেলেটা বড় হলো, চাকরি বাকরি পেলো, তার সংসার হলো, ছেলে পুলে হলো। বৌমনি বৌমনি করে এত আবদার করতো আমার কাছে। ও তাতান, আমার খুব খারাপ লাগবে না গেলে, খুব খারাপ লাগবে। যাবে না কেন মা? 100 বার যাবে। তুই যাবি না আমার সঙ্গে? মা, আসলে ও যদি তোমার সঙ্গে চলে যায়, আমি তো আবার হসপিটাল থেকে এসে খুব বোর হয়ে যাবো, তাই না? তাছাড়া আমার না শরীরটা এখন একেবারে ঠিক হয়নি। মানে আমি তো খুব টায়ার্ড, তাই ভাবছিলাম ও যদি বাড়িতে থাকে তাহলে বোধহয় আমার একটু সুবিধেই হবে। কাম্মা, একটু তাড়াতাড়ি আমাকে খেতে দাও না, আমার খুব লেট হয়ে গেছে, শিগগিরই খেতে দাও। হ্যাঁ দিচ্ছি, এই তো দিচ্ছি। লেট তো হবেই, তোমাকে আমি হাজারবার বলি যে বাথরুমের সময়টা একটু কাটিল করে খাওয়ার জন্য একটু সময় রাখো। তা না, বাথরুমে ঢুকলে পাক্কা 1.5 ঘন্টার ধাক্কা, পাক্কা। এই শুরু হয়ে গেল বেশি বেশি কথা বলা। তুই সবসময় তো বকবক করো কেন বলো তো? আরে তো মহা মুশকিল, সত্যি কথা বললেই তো বেশি বকবক করা হয়। এখন কে দেরি করিয়ে দিচ্ছে? হ্যাঁ, মেয়েটা তখন থেকে বলছে তারা আছে, তাড়াতাড়ি যেতে হবে, এখন যত আবোল তাবোল কথা বলতে শুরু করেছে। কাম্মা, বিশ্বাস করো আমি আবোল তাবোল বকছি না একটিও, আমার কথা একটু বিশ্বাস করো। তুমি জানো ও স্নানে ঢুকলে মিনিমাম 1.5 ঘন্টা।
আরে বাবা 1.5 ঘন্টা কেন, তুমি অফিস থেকে ফিরে এসো, তুমি 3 ঘন্টা ধরে স্নান করো, তোমায় কেউ বারণ করবে না। কিন্তু অফিস যাওয়ার সময় 1.5 ঘন্টা হয়, তুমি বলো এটা। তাই তো, আমার তো একটাই কাজ, তাই না? ছেলে মেয়েকে রেডি করে তো স্কুলে পাঠাতে হয় না। তুমি তো নাক ডেকে পড়ে পড়ে ঘুমো, তুমি ওর এত কথা বলছো কেন বলো তো? নাক ডাকিয়ে ঘুমালে আমি জানলাম কি করে যে তোমার 1.5 ঘন্টা লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তুমি এখন একটু থামবে, এত বকবক করো না তো। ও তাতান, বলছি তুমি কি আজই জয়েন করছো নাকি? করতে বাধ্য হচ্ছি, মহারানীর আদেশ, আমাকে নাকি আর বাড়িতে থাকতে যাবে না। একদম একদম ঠিক মেঘলা, একদম রাইট ডিসিশন, ঠিক করেছো তুমি। আমার সম্পূর্ণ সমর্থন আছে এটাতে, কারণ তাতানবাবু যা করছে আমার যা ধারণা এবার ডাক্তারই ভুলে যাবে। অত সোজা না দাদা ভাই, এই ডাক্তারি ব্যাপারটা না এখন আমার রক্তে মিশে গেছে, অত সহজে ভুলবো না। আচ্ছা বুম্বা, যদি যদি তাতান ভুলে যায়ও, তাহলে তুমি তো আছো, তুমি নতুন করে ওকে শিখিয়ে দেবে। আরে বাবা, যার দাদা ডাক্তার, নিজের জেঠু জেঠি ডাক্তার, তার আবার কিসের চিন্তা গো? বাড়িতে এতগুলো লোক রয়েছে, সবাই মিলে ওকে আবার মনে করিয়ে দেবে। তুমি তাই বলছো? ভাবো তো কতদিন হসপিটাল যায় না। হ্যাঁ, তোমাদের কি মনে হয় বলো তো দাদা ভাই, আমি কি এতদিন ইচ্ছাকৃতভাবে হসপিটালে যাইনি? এই তাতান না, আমার কথাটা কি তোর খারাপ লাগলো? ভাই আমি কিন্তু মজা করছিলাম। আসলে দাদা ভাই, সব সময় বোধহয় সব বিষয় নিয়ে মজা করাটা চলে না। মানে তুমি তো জানো এই ব্যাপারটা নিয়ে আমার একটা ক্ষত রয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে এক্ষুনি মজা না করলে বোধহয় বেশি ভালো হতো। সরি, তুই খারাপ পাস না, আমি বুঝতে পারিনি তোর এটা খারাপ লাগবে। ওকে, আমি কখনো বলবো না। আসলে কি জানিস তো, মানে অনেক দিন পর তোকে এভাবে দেখছি তো, মানে গিয়ে তুই হসপিটাল যাচ্ছিস, সত্যি বলছি আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই মানে আমার চোখের সামনে ভেসে ওঠে একটা ইয়াং ডাক্তার, মানে যারা হসপিটালের প্রাণ। তুই বিশ্বাস কর, তুই যে এতদিন হসপিটাল যাস না, আমার হসপিটালটায় যেতে আর ভালো লাগে না রে। আমি পালিয়ে আসতে পারলে বাঁচি, আমি ইনফ্যাক্ট পালিয়েও আসি। বাবা চুপ করে থাকে, বাবা কিছু বলে না, কিন্তু আমি বুঝতে পারি তুই নেই। তুই জানিস হসপিটালের পেশেন্ট কত কমে গেছে? আরে তুই তো হসপিটালটার প্রাণ ছিলি রে, প্রাণ। তুই আজকে যাচ্ছিস তো, নিজে গিয়ে দেখ, তোর নিজেরও ভালো লাগবে না, আমি বলছি তো। তুমি চিন্তা করো না দাদা ভাই, আমরা আমাদের হসপিটালটাকে আবার আগের মতো করে তুলব। কেন পারবো না? পারবে না মানে? হ্যাঁ, পেরে গেছো তাতান। যে সব কথা কেউ বলে তাতান, পারবো না, বলবো। যাক, তাহলে আমরা আজকে সবাই মিলে আবার কাজে যাচ্ছি এবং নিশ্চিন্তে যাচ্ছি। মেঘলা, তোকে তো সেই একাই থাকতে হবে রে। আবার সেই মেঘলাকে বাড়িতে একা থাকতে হবে, মেঘলা আর খাম্মা। না না, আমার আজকে থাকা হবে না। আমি তো আজকে ওই সোনা ঠাকুরপুর ওখানে যাবো। ও বুম্বা, যাবি নাকি তোরা? সেই শ্রীরামপুর? হ্যাঁ, কেন, কি হয়েছে? আচ্ছা তোরা সবাই যদি এরকম করিস তাহলে কি করে হয় বলতো? হ্যাঁ, আগে আমরা যে কোনো জায়গায় বাড়ির সবাই মিলে হই হই করতে করতে যেতাম, কতদিন আমরা সেরকম যাইনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি কোনো ঝামেলা ছিল, অশান্তি ছিল, সেই জন্য যেতে পারিনি, কিন্তু এখন তো আমরা আবার যেতে পারি। বল। আমি যাবো কাম্মা। যাবি? কিন্তু তুমি আমাকে আগে বলোনি কেন বলো তো? উফ, কি হলো? না, অবশ্য আমি তো জানতাম যে নেমন্তন্ন আছে, কিন্তু তুমি যে যাবে সেটা তো আমাকে জানাওনি। তাহলে আমি একটু ভালো ড্রেস পরে টরে আসতাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও মাম্মা, আমি বেরোনোর সময় না এক সেট ভালো ড্রেস সঙ্গে নিয়ে যাবো, ঠিক আছে? বেশ, হয়ে গেল আজ অফিস। আরে বাবা, আমার অফিসটা তো আমার। তোমার তো মাথা ব্যথা কেন বলো তো? তুমি তোমার ডাক্তারিতে যাও না? সে তো আমি যাবই, তুমি একটা কথা ভুলে যাচ্ছ, যে রাত্রিবেলা কিন্তু আমি যাচ্ছি না। না, তুমি তো ঘোড়া দেখলে খোড়া হোক, সেটা তুমি জানো। কবে যে গাড়ি চালানো শিখেছিল সেটাও ভুলে গেছি।
তা বেশ, তুমি একটা কাজ করো না, তুমি আজকে বাড়ির একটা গাড়ি বের করো, করে তুমি আমাকে নিয়ে যাও, ঘুরে চলে এসো। শোনো, তুমি যাবে না বলে দিয়েছো তো, ব্যাস ব্যাস, আর কিছু বলো না। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে যাব কিনা, ফেরার সময় গাড়ি চালিয়ে ফিরবো কিনা, এত কথা তো বলার তোমার দরকার নেই বুম্বা। নদী